বিশ্বকাপ ঘিরে কেন্দ্রে আলোচনার কেন্দ্রবিন্দু বা আগ্রহের কেন্দ্রবিন্দু যদি বলি সেটা সেই একটা দলই, সেটা বাংলাদেশ দল। এবং সেই বাংলাদেশ দল আসলে বেশ অনেক দিন আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে এবং প্রস্তুতির জন্য কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলেছে, সেখানে অনুশীলন করছে, বেশ 6 দিন ধরে বা 6-7 দিন ধরে অনুশীলন করছে। এই সব কিছুর পরেও আসলে আলোচনার জায়গাটা তো এটাই হয় যে পারফরমেন্স কতটুকু আলো ছড়াতে পারছে পারফরমেন্সে বাংলাদেশ দল। এই বিষয়টা নিয়ে আপনার কাছে সামগ্রিক জিনিসটা জানতে চাইবো যে ভারতের বিপক্ষে ভালো কিছুই বাংলাদেশ করতে পারেনি, ইউএস এর বিপক্ষেও ভালো কিছু করতে পারেনি, শ্রীলঙ্কার বিপক্ষে কি আসলে আমরা ইদানিংকালে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একটা একেবারে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেটাকে টাইমড আউট, আমাদের শোয়ের নামও যেভাবে আমরা আসলে করেছি টাইমড আউট, সেই টাইমড আউট ডার্বিও কিন্তু বলা চলে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচকে। না, ম্যাচ তো আপনাকে একটা আলাদা উত্তাপ থাকবেই, বিকজ ম্যাথিউস এবং সাকিব ইজ দেয়ার। সো দুইজন যখন থাকবে তখন তো উত্তাপ থাকবে, এবং এই খেলাটা আসলে আমরা খুব ভালোভাবে প্রত্যেকটা প্লেয়ারও এনজয় করে। একটা রাইভেলটা ভালো, এটা দর্শকের জন্য ভালো খেলাটা দেখতে বসতে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাট আপনি যখন আপনার নিচে লাইক সহযোগী দেশের সাথে আপনি যখন হেরে যাবেন সিরিজটা, আপনার জন্য একটা বাড়তি চাপ থাকবে, এবং সেই চাপটা আমাদেরকে এমনভাবে চেপে ধরেছে যে সোশ্যাল মিডিয়া খুললে এটা দেখলে মনে হবে যে বাংলাদেশে কেউ কোনোদিন ক্রিকেট খেলেনি, এবং যেভাবে আপনার চলছে তাতে ভেরি ডিফিকাল্ট আপনার মনোযোগটা ধরে রাখা। এবং সেই জায়গাটায় সাকিব আল হাসান হয়তো আরেকটু ঘি ঢেলে দিয়েছে আপনার মায়ের দেওয়া ক্রিকেট বলে। তো আমার কাছে আজকে আমরা অনুশীলনের পরে সাকিব আল হাসানকে আসলে ওই বিষয়টা দেখছিলাম যে সাংবাদিকদেরকে বলছিলেন যে ভাই কি আর দোয়া চাইবো, আমাদের কিন্তু মায়ের দোয়া টিমেই আসলে এখন আখ্যায়িত করা হয়ে গেছে। সো এই বিষয়টা কি আসলে সাকিব আক্ষেপ থেকেই বললেন নাকি সার্কাস্টিক ওয়েতেই আসলে এই জিনিসটা বললেন, আপনার কাছে কি মনে হয়েছে? নন স্টপ যেভাবে আসলে সোশ্যাল মিডিয়াতে চলছে ওখান থেকে মনে হয় তো সাকিব হয়তো বলেছে, বাট আমাদের কালচারটা কিন্তু এরকম যে আমরা সবসময় বড়দের কাছে বলেন ছোটদের কাছে বলেন অল টাইম ভালো থাকি খারাপ থাকি, আমরা কিন্তু সবসময় দোয়াটাই চাই, এবং এটা দোষের কিছু না। বাট যে ওয়েতে আমরা আসলে দোয়াগুলো চাওয়া শুরু করেছি সেই জায়গাটা নিয়ে আসলে মানুষের প্রশ্ন, এবং সেই জায়গা থেকে আসলে প্রশ্নটা অ্যারাইভ হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলেছেন যে মূল পর্বে যাওয়ার আগে আমরা আসলে প্রস্তুতিটা আমাদের আসলে খুব বেশি ভালো হয়নি। ইন্ডিয়ার সাথে আমরা যেভাবে হেরেছি তাতে দর্শকরা আসলে আশান্বিত হতে পারছেন না যে আসলে ওয়েল শেপে আছে কিনা আমাদের প্লেয়াররা। এটাই আমাদের সমস্যার কারণ, এবং যেটা আমাদেরকে আসলে খুব বেশি এই মায়ের দোয়া বলেন, দোয়ার ভান্ডার বলেন, যাই বলেন, যে টিমই বলছে এটা দর্শকে থাকতে পারে, বাট দেশটা বাংলাদেশ। এবং যখন আপনি মূল পর্বে যাবেন আই থিঙ্ক যে শ্রীলঙ্কার সাথে খেলার সময় আপনি হয়তো যে ইন্টেন্টটা আমরা চাই, যে অ্যাপ্রোচটা আমরা দেখতে চাই, এবং আজকে কিন্তু